আলী নবী আলী তনে পান্ডা হায়দারি নবী কার মাওলা আলী কার মাওলা বলছেন নবী সরকারি আলী হয় ইশরারি আল্লাহ আলী নবী আলী তনে পান্ডা হায়দারি দুই নম্বরে হুকুম করে দুই নম্বরে নবী হুকুম করে হাতে ধরে তারা প্রত্যেকেই হও আলীর বালা প্রত্যেকেই হও আলীর বালা আলী হবে তাদের কান্ডারি আল্লাহ আলী নবী আলী তনে পান্ডা হায়দারি নবীর হুকুম সবাই পাইয়া নবীর হুকুম সবাই তারা প্রত্যেকেই হইল আলীর বালা প্রত্যেকেই হয়েছিল আলীর বালা এখন তনে পান্ডা হায়দারি মাওলা আলীর এত ভরসা আব্দুল্লাহ ইবনে আব্বাস করতে পারতো আমি মাওলা আলীর এত ভরসা করতে পারতো আমি সারা রাত হয়ে যায় মাঠে হারকা সারা রাত হয়ে যায় মাঠে হারকা মারফতের আন্দারি আল্লাহ আলী নবী আলী তনে পান্ডা হায়দারি আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায় আর এইগুলো আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায় ওরে বাকি কুরআন তাফসীর করে শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুনে রাখো সবে সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয় ফাতিহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ আরে বিসমিল্লাহ সার সংক্ষেপ বেহরত হইল বেহরতের সার সংক্ষেপ নিচের মুক্তা হলো আনা মুক্তাতুল বলছে আলী
রশিদ বলে ও মুসলমান এই পাঞ্জাবকে ইচ্ছা জানার মতো জান রশিদ বলে ও কুঞ্জন নবী কুঞ্জন মাওলা ভগবানী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাক পর্যন্ত নবুয়ত নবী পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত আর বুকে ছিল বেলায়েত নবী পর্যন্ত নবুয়তের জামানা ওই সীমানার পরে মাওলা আলীর মাধ্যমে বেলায়েতের জামানাটা শুরু কিয়ামত পর্যন্ত ছিল বাবা আমার নবী বিদায় হজে গাদিরে খমে ভাষণে বলেছিল তোমাদের জন্য আমি বৃহৎ বৃহৎ দুটি বস্তু রাখিয়া যাব যারা আক্রায় ধরবে তারা কামিয়াব হবে আর যারা অবহেলা করবে তারা হালাক ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে সাহাবারা বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনার সেই বৃহৎ বৃহৎ দুইটা বস্তু কি কি আমার নবী বলছিল আসমান থেকে জমিন পর্যন্ত আলোর রশ্মি ঝরনায় কোরআন কোরআনের আদেশ নিষেধ তোমরা পুঙ্খানুপুঙ্খ রূপে মানবে আর তারপরে তোমাদের জন্য রেখে গেলাম আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত কোরআনের কথা বলছে একবার আহলে বাইয়াতের কথা বলছে তিনবার কি বলা হয় ত্রিশক্তি যেটার ভিত খুব মজবুত সংসদ বলে না হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে এটা হলো ত্রিশক্তি যেটার মধ্যে আর কোনো সন্দেহ রাখার অবকাশ নাই সাহাবারা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ আমাদের আহল আমার বংশরা আমার ছেলেরা আমাদের ছেলেরা আপনার তো ছেলে মরে যায় ছেলে মরে যায় খালি সাথে মেয়ে আছে আপনারা জানেন নবীর দোকান বিয়ের মধ্যে দুই ঘরে 8 জন সন্তান হয়েছে তার মধ্যে 4 জন হলো ছেলে 4 জন হলো মেয়ে ছেলে 4 জন ছোটবেলায় মারা গেছে শিশু থাকতেই মারা গেছে তৈয়ব তাহের ইব্রাহিম কাসিম নবী 4 জন ছিল মেয়ে 4 জন জীবিত রয়েছে সে মেয়ে 4 জন হলো রোকেয়া জৌনব কুলসুম এবং মা ফাতেমা তাই সাহাবারা কয় আপনার তো কোনো আহল নাই কে আপনার কোনো ছেলে নেই আমাকে বংশ হলে আমাকে ছেলেরা রক্ষা করে আপনার আবার আহল কি আমার নবী মাওলা আলী কি ইমাম হাসান কি ইমাম হোসেন কি মা ফাতেমা কি ওই মঞ্চ উত্তোলন করে ইয়েমেন থেকে দামি একটা চাদর দিয়েছিল নবী সহ এই কম্বল আবৃত হইয়া মাওলা আলীর হাত উত্তোলন করে বলল তোমরা দেখে রাখো ইহারাই আমার আহলে বাইয়াত নবী সাথে সাথেই ঘোষণা করে দিল মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউল মাওলা আমি নবী যাদের মাওলা আজ থেকে হযরত আলীও হবে তাদের মাওলা শুধু তাই না বললা আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা আমি ইলমের শহর হযরত আলী হলোই শহরে প্রবেশ করার দরজা যারা আলীর দরজা দিয়ে প্রবেশ করবে তারা ইলমের শহর পাবে যারা আলীকে বাইপাস করে অন্য কোনো রাস্তায় ঢোকার চেষ্টা করবে তারা আমার ইলমের শহরে কশিনকালেও আসতে পারবো না এমন নবী হুকুম করে দিল তোমরা যারা আমার হাতে বায়াত হয়েছো এই মুহূর্তে মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত হও সেদিন হযরত ওমর বলছিল দাক্ষিণ দাক্ষিণ ইয়া আলী ইবনে আবু তালিব ধন্য ধন্য আজকের এই দিনটির জন্য চিরস্মরণীয় চিরমরণীয় হয়ে রইলে তুমি আজকের এই দিনটি আমাকে বায়াত করো হাত বাড়িয়ে দিল 16 লক্ষ লোক ছিল সেদিন আমার নবীর উপস্থিতিতে মাওলা আলীর হাতে সেদিন তারা প্রত্যেকে বায়াত করেছিল এই বেলায়েতের বায়াতের ধারাটা শুরু হলো বাবা সেই মাওলা আলী যখন চতুর্থ খলিফা অধিষ্ঠিত ছিলেন নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুযোগ্য সন্তান নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা আলিফের একাধিক ব্যাখ্যা একটা বেহরফের একাধিক ব্যাখ্যা একটা আয়াতের একাধিক ব্যাখ্যা করতে পারতেন এই জন্য রাসূল ভালোবেসে তার নাম রাখছিল রাসূলে মুফাসসিরে কোরআন
ওটা নবীর দেওয়া মাত্র একজন। এখন মুফাসসিরে কোরআন মুহাদ্দিস মুফতি অনেক হবে, কিন্তু রইসুল মুফাসসিরে কোরআন আর কারো কিতাব নাই। সে বলল ইয়া আমিরুল মুমিনিন হযরত আলীকে, আপনি কি কোরআন থেকে কিছু তাফসীর তরজমা করে শোনাবেন? বলল হ্যাঁ শোনাবো। মাওলা আলী দাঁড়ালো, দাঁড়িয়ে বলল বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা। কয়েকবার যখন বিসমিল্লাহ ফাতিহা পাঠ করছে, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস তারে বলল ইয়া আমিরুল মুমিনিন, গুস্তাখি ক্ষমা করবেন, আপনি যদি বিসমিল্লাহ ফাতিহা পাঠ করে রাত কাবার করেন, আমাকে বাকি কোরআনের তাফসীর করে শোনাইবেন কবে? বাবা একটু বসো না। আমার মাওলা আলী সেদিন বলল এই সারাটা কোরআনের সার সংক্ষেপ এটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার নাম হলো উম্মুল কোরআন, নামে কোরআনের মা। ফাতিহা হলো কোরআনের মা, বাকি 113 হলো ফাতিহার ফুলাফান। সারা কোরআনের সার সংক্ষেপ এটা সূরা ফাতিহা।